ডক্টর এপিজে আব্দুল কালাম দ্য মিসাইল ম্যান অফ ইন্ডিয়া উনি বলেছেন, ইফ ইউ স্যালিউট ইউর ওয়ার্ক দেন ইউ ডোন্ট হ্যাভ টু স্যালিউট এনিবডি, বাট ইফ ইউ ডোন্ট রেসপেক্ট ইউর ওয়ার্ক দেন ইউ হ্যাভ টু স্যালিউট এভরিবডি। অর্থাৎ যদি আমরা আমাদের নিজেদের কাজকে যদি সম্মান না করি তাহলে কিন্তু আমাদেরকে প্রত্যেককেই সম্মান করতে হবে, আর যদি আমরা নিজেদের কাজকে সম্মান করি তাহলে আমাদের কাউকে সম্মান করার প্রয়োজন নেই। সুতরাং এই ডক্টর এপিজে আব্দুল কালামের বিখ্যাত উক্তিটি আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম জাস্ট এই বিষয়টা জানানোর জন্য যে আজকের যে বিষয় তা হলো ছেলেটি ভীষণ ফাঁকিবাজ। সুতরাং এই বাক্যটিকে ইংরেজিতে ট্রান্সলেট করলে এর আনসারটা জাস্ট কেমন হবে সেই বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরছি। আমি আপনাদের সামনে 6টি সেন্টেন্স বা বাক্যের মাধ্যমে বাক্যটিকে তুলে ধরার চেষ্টা করছি। সুতরাং উইদাউট ডিলে আই এম জাস্ট গোয়িং টু স্টার্ট মাই ভিডিও নাও। তাহলে 1 নম্বর আমি বলতে পারি দ্য বয় ইজ ভেরি রিমিস, REMISS, রিমিস, নাম্বার 1। নাম্বার 2 আমি বলতে পারি দ্য বয় ইজ ভেরি এভাসিভ, EVASIV, এভাসিভ। নাম্বার 3 আমি বলতে পারি দ্য বয় ইজ ভেরি inattentive, the boy is very inattentive. Number 4, the boy is very heedless, HEEDLESS, the boy is very heedless. Number 5, the boy is very negligent, NEGLIGENT, the boy is very negligent. And number 6, the boy is very careless, the boy is very careless. সুতরাং আমি আপনাদের সামনে ছেলেটি ভীষণ ফাঁকিবাজ অর্থটিকে ট্রান্সক্রাইব করার জন্য, চেঞ্জ ইনটু ইংলিশ করার জন্য, ট্রান্সলেশন করার জন্য আমি 6টি সেন্টেন্স বা বাক্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। যাই হোক, এই বিষয়টি সম্পর্কে, ছেলেটি ভীষণ ফাঁকিবাজ সম্পর্কে যদি এই ইংরেজিগুলো ছাড়া অন্য কোনো ইংরেজি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই তা কমেন্টের মাধ্যমে আপনারা আমাকে জানান। অবশ্যই আমি চেষ্টা করব সেই কমেন্ট দেখে আনসার বা রিপ্লাই দেওয়ার। যাই হোক, ক্লাসটি না বাড়িয়ে ক্লাসটিকে আমি এখানেই শেষ করছি। সো ফাইনাল থ্যাঙ্কস টু এভরিবডি ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ।